আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ম্যাথ সলিউশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বই চতুর্থ অধ্যায়ের অনুশীলন 4.1 থেকে বীজগণিতের রাশির গুণ সম্পর্কে আলোচনা করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 17 থেকে 24 পর্যন্ত আমি গাণিতিক সমস্যাগুলো তুলে নিয়েছি। তো আমি এখানে 17 নম্বর সমস্যাটা আছে এটা করে দিচ্ছি যে 17 a স্কয়ার মাইনাস ab প্লাস কত b স্কয়ার, আমরা গুণ দেব a প্লাস b দ্বারা। এখানে আমরা প্রথম যে কাজটি করব, প্রথম এ ধারা এই প্রথম রাশির তিনটা পদকেই আমরা আলাদা গুণ করব। এ দিয়ে যখন গুণ করব তাহলে প্লাস বি এর কোনো কাজ এখানে নেই, তাহলে প্লাস বি টা আমি দূরে সরিয়ে রাখলাম। তোমরা এটা রাফ করতে পারো এভাবে। তো এ দিয়ে আমরা এই প্রথম রাশিকে গুণ করব। দেখো এ দিয়ে যখন এ স্কয়ার কে গুণ করব এ কিউব, প্লাসে প্লাসে প্লাস। এ দিয়ে যখন আমরা এই মাইনাস এ বি কে গুণ করব, প্লাস মাইনাস কি মাইনাস এ স্কয়ার বি। যখন এ দিয়ে যখন বি কে গুণ করব তাহলে পাবো প্লাস এ বি। তাহলে এর কাজটি শেষ। এ দিয়ে আমি প্রথম রাশির তিনটি পদকে আলাদা আলাদা ভাবে গুণ করে দেখিয়েছি। এখন এই প্লাস বিটাকে এই জায়গায় নিয়ে আসি। তাহলে বি দিয়ে যখন এখন বি দিয়ে ঠিক একই ভাবে এ দিয়ে যেমন এই প্রথম রাশির তিনটি পদকেই গুণ করেছি, তেমনি এই বি দিয়েও আমরা এই প্রথম রাশির তিনটি পদকে আলাদা আলাদা ভাবে গুণ করব। তাহলে এ স্কয়ার বি এর সাথে গুণ করলে প্লাস 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 এ স্কয়ার বি। তাহলে এখানে আসতেছে প্লাস এ স্কয়ার বি। যেহেতু এরা সদৃশ্য, এরা নিচে নিচে সাজিয়ে লিখেছি। তো যখন এই বি দিয়ে যখন মাইনাস এ বি কে গুণ করবো, প্লাসে মাইনাস হবে মাইনাস এ বি স্কয়ার। তাহলে এ বি স্কয়ার কোথাও নেই, তাহলে এটা দূরে লিখবো এ বি স্কয়ার। যেহেতু এর সদৃশ্য নেই, এটা কারণ নিচে আমরা লিখতে পারবো না। এটার সাথে যখন বি এর সাথে যখন বি গুণ, প্লাসে প্লাসে প্লাস বি 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 স্কয়ার। তাহলে আমি যোগটা করে দিচ্ছি, প্লাস বি স্কয়ার প্লাস এ বি স্কয়ার প্লাস এ বি। তাহলে মাইনাস এ বি স্কয়ার বি প্লাস এ স্কয়ার বি কেটে গেলে চলে যা থাকতেছে, কিছু থাকছে না এখানে। তাহলে এই যে একটু, তাহলে এটি হবে আমাদের নির্ণয় গুণফল। তো এর পরবর্তী 18 নম্বর যে সমস্যাটি রয়েছে আমি এটা তুলে নিচ্ছি। এক্স স্কয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কয়ার, একে গুণ করবো আমরা এক্স প্লাস ওয়াই দ্বারা, ওই পূর্বের নাই 17 মতো আমরা এটা 18 ঠিক একই ভাবে করব। প্রথমে x দিয়ে আমি প্রথম রাশির প্রত্যেকটা পদকে গুণ করব। তাহলে আসো x কিউব এটার সাথে যখন এটা গুণ করব, প্লাস প্লাসে প্লাসে প্লাস 2x স্কয়ার y, যখন এটার সাথে যখন এটা গুণ করব প্লাস x y স্কয়ার। এখন আসো x এর কাজ শেষ, এখন y এর কাজ। y দিয়ে যখন এটাকে গুণ করব x স্কয়ার y, দেখি তো সদৃশ্য আছে কিনা। এই যে x স্কয়ার y আছে, এর নিচে আমরা সাজিয়ে রাখবো x স্কয়ার y। এখন x এর সাথে যখন এই y এর সাথে যখন এটা গুণ করব 2xy স্কয়ার, তাহলে এই যে প্লাস 2xy স্কয়ার, এরা সদৃশ্য। এখানে সাংখ্যিক সহগ না মিললে কোনো সমস্যা নেই, আমাদের এই আক্ষরিক সহগগুলো সদৃশ্য হলেই চলবে। এখন এই y এর সাথে যখন y স্কয়ার এর গুণ করব, প্লাস y কিউব। তাহলে এখন দেখি প্লাস y কিউব, এখানে আসবে প্লাস 3xy স্কয়ার, যেহেতু যোগ প্লাসে প্লাসে প্লাস যোগ করে দিলাম। এখানে আসছে 3x স্কয়ার y আর y কিউব। এটি হবে আমাদের নির্ণয় গুণফল। এরপরে আসো 19 নম্বর যে সমস্যাটি আছে আমি তুলে নিচ্ছি। x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার, একে আমরা গুণ করব x মাইনাস y দ্বারা। একই ভাবে 17 18 নেই, এটার সাথে যখন এটা গুণ করবো এক্স কিউব, এটার সাথে যখন এটা গুণ করবো প্লাস মাইনাস মাইনাস, এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে 2x স্কয়ার y, এটার সাথে এটা গুণ করবো প্লাস x y স্কয়ার। এখন মাইনাস y দিয়ে গুণ করবো, মাইনাস y এর সাথে যখন এটা গুণ করবো প্লাস মাইনাস হবে মাইনাস x স্কয়ার y মাইনাস x স্কয়ার y। যখন এটার সাথে এটা গুণ করবো মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস 2xy স্কয়ার প্লাস 2xy স্কয়ার, এরা সদৃশ্য এই জন্য সাজিয়ে লিখলাম এই প্লাস মাইনাসে মাইনাস y কিউব। আসলে আমরা গুণটা করে দেখাচ্ছি, মাইনাস y কিউব প্লাস, দুইটাই প্লাসের আমরা যোগ করে দিব 3xy স্কয়ার, দুইটাই মাইনাসের, দুইটা মাইনাসের হলো যোগ করে দিব মাইনাস 3x স্কয়ার y। মনে রাখবে দুইটা যদি মাইনাসের হয় তাহলেও যোগ হবে, দুইটা প্লাসের হলেও যোগ হবে, কিন্তু কথা একটাই যে মাইনাস গুলোর যোগফল মাইনাস হবে এবং প্লাস গুলোর যোগফল প্লাস হবে। এই যে x কিউব, এটি হবে আমাদের নির্ণয় গুণফল।
এরপরে 20 নম্বর যে সমস্যাটি তোমরা দেখতে পাচ্ছ, আমরা এটা তুলে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 x প্লাস 3। আমি 20 নম্বর সমস্যাটা তুলে নিচ্ছি। আমরা এই x দিয়ে প্রথমে গুণ করলে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস মাইনাস 3x। এক্স এর কাজ শেষ, এক্স দিয়ে আমি উপরের রাশির তিনটা পদকেই গুণ করেছি, এখন প্লাস 3 দিয়ে আমরা উপরের তিনটা রাশি গুণ করবো, তাই 3x স্কোয়ার, তাহলে এখানে আসবে প্লাস 3x স্কোয়ার। 3 সাথে যখন এটা গুণ হবে প্লাসে প্লাসে প্লাস 3 দিয়ে গুণে কত 6 মানে 6x। 2x এর সাথে যখন 3 গুণ হবে এই সাংখ্যিক সহগ দুইটা 2 আর 3 গুণ হয়ে যাবে, 3 দিয়ে গুণে 6 আর x, আর প্লাসে প্লাসে প্লাস মাইনাসে মাইনাস 3 3 কত 9। তাহলে যোগ করে দিচ্ছি 9, তাহলে একটা প্লাস একটা মাইনাস হলে বিয়োগ করবে, 6 থেকে 9 গেলে থাকে কত, 6 থেকে 3 গেলে থাকে 3x। যেহেতু প্লাস একটা বড় এই জন্য প্লাস, এই দুইটাই প্লাসের তাই আমরা যোগ করে দিব 5x স্কয়ার x কিউব। এটি হবে আমাদের নির্ণয় গুণফল। এরপরে আসো 21 নম্বর যে সমস্যাটি রয়েছে আমরা এটি তুলে নিচ্ছি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আমরা এটা সাজিয়ে লিখব a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এটা আমরা সাজিয়ে লিখেছি, দেখো প্রথমে b স্কয়ার আছে, আমরা b স্কয়ারটা শেষে লিখলাম, a স্কয়ারটা কি প্রথমে নিয়ে আসলাম, আমাদের সুবিধার্থে অঙ্ক করার সুবিধার্থে আমরা এটা সাজিয়ে নিয়েছি। আমরা ত্রিপদী রাশিকে যেমন দ্বিপদী রাশি দ্বারা গুণ করেছি, ঠিক একই নিয়মে ত্রিপদী রাশিকে ত্রিপদী রাশি দ্বারা গুণ করব। যেমন a স্কয়ার দিয়ে প্রথমে আমরা এই প্রথম রাশির তিনটা পদকে গুণ করব, ঠিক একই ভাবে মাইনাস ab দ্বারা আমরা তিনটা রাশিকে গুণ করব, তিনটা পদকে, এবং প্লাস b স্কয়ার দিয়েও আমরা উপরের প্রত্যেকটা পদকে গুণ করব। তা এখন আমরা যে কাজটি করব, এই a স্কয়ার দিয়ে যখন আমরা a স্কয়ার কে গুণ করব, মনে করতে হবে তোমার এই দুইটা রাশি কি দুইটা পদ নেই, এখানে নিচে শুধু a স্কয়ার আছে। তাহলে a স্কয়ার আছে, তাহলে আমরা এটা রাফ করতে পারো, তুমি এটা রাফ করে দেখতে পারো, যেমন a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, একে আমরা গুণ দেব কি দ্বারা, একে আমরা কি করব রাফ করে নিলে ভালো হয়। তাহলে প্রথম আমরা a স্কয়ার নিয়ে আসলাম, a স্কয়ার দিয়ে আমরা কি করলাম গুণ করব, গুণ করে দেখছি, তাহলে এটা দিয়ে যখন এটাকে গুণ করব a টু দি পাওয়ার 4, এটা দিয়ে এটাকে গুণ করলে প্লাস a কিউব b, এটা দিয়ে যখন এটা গুণ করব প্লাস a স্কয়ার b স্কয়ার। এটা অনেক সুন্দর হয়েছে, কারণ এটা রাফ করে নিলে অনেক সুন্দর, কারণ এক জায়গায় করলে তুমি ভুল করতে পারো, এইভাবে রাফ করবা, প্রথম রাশিটা তুলে নিয়ে প্রথমে a দিয়ে গুণ করলাম, গুণফলটা কি পেয়েছি a স্কয়ার গুণ করলাম কি হয়েছে a টু দি পাওয়ার 4, a স্কয়ার দিয়ে এটাকে গুণ করলে a কিউব b, a স্কয়ার দিয়ে b স্কয়ার গুণ করলে a স্কয়ার b স্কয়ার। তাহলে এই গুণফলটি এখানে বসিয়ে দাও, রিল্যাক্সে বসাই দিলাম প্লাস a স্কয়ার b স্কয়ার। এখন এটা হলো আমার a স্কয়ার কাজ শেষ। এখন যে কাজটি করব, এই মাইনাস ab এবার নিয়ে আসলাম কি মাইনাস ab এর পালা, তো প্লাসে মাইনাসে কি মাইনাস a কিউব b, প্লাসে মাইনাসে মাইনাস a স্কয়ার b স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস a b কিউব। তাহলে ab মাইনাস ab দিয়ে যখন গুণ করবো তাহলে সেই গুণফলটা পেলাম এটা। এখন এই সদৃশ্য পদগুলো নিচে নিচে সাজিয়ে লিখবো, a কিউব b এখানে আছে, এই যে আছে মাইনাস a কিউব b, এরা সদৃশ্য, নিচে নিচে সাজিয়ে লিখবো, মাইনাস a স্কয়ার b স্কয়ার, a স্কয়ার b স্কয়ার আছে, তার মাইনাস a b কিউব, এর সদৃশ্য নাই, এই জন্য এটা আলাদা বলবে, এটাকে আমরা গুণ করবো প্লাস b স্কয়ার দিয়ে। যে দ্বিতীয় রাশির যে তৃতীয় পদ, তো এই প্লাস বি স্কয়ার দিয়ে আমরা এই তিনটাকে গুণ করে পাচ্ছি a স্কয়ার বি স্কয়ার, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে আবার প্লাসে প্লাসে প্লাস a b কিউব, আবার প্লাসে প্লাসে প্লাস বি স্কয়ার গুণ করলে b টু দি পাওয়ার 4। এখন এই সদৃশ্য পদগুলো আমি এখানে সাজিয়ে লিখব। মনে রাখতে হবে যে দ্বিপদী একপদী রাশি দ্বারা গুণ করলে একটা লাইন হবে, দ্বিপদীর সাথে গুণ করলে দ্বিতীয় লাইন। যেহেতু এটা ত্রিপদী একটি রাশি, দ্বিতীয় যে রাশি দ্বারা আমরা ভাগ করতে গুণ করতেছি, সেহেতু এটা তিনটা লাইন হবে। তাহলে a স্কয়ার b স্কয়ার আমি কোথায় বসাবো, এই a স্কয়ার b স্কয়ার নিচে,
প্লাস এ বি কিউব কোথায় বসাবো? এই যে এখানে প্লাস এ বি কিউব। তাহলে প্লাস বি টু দি পাওয়ার 4 কোথায় বসাবো? এখানে। তাহলে আশা করি খুব সহজেই বুঝতে পেরেছো। তো এখানে আমি যোগ করলে আমরা পাচ্ছি প্লাস বি টু দি পাওয়ার 4। তাহলে প্লাস এ বি কিউব মাইনাস এ বি কিউব গণ। তাহলে প্লাস এ স্কয়ার বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বি স্কয়ার গণ। একটা একটা চলে গেলে থাকতেছে প্লাস এ স্কয়ার বি স্কয়ার। তাহলে প্লাস এ কিউব বি মাইনাস এ কিউব বি গণ। এখানে থাকতেছে এ টু দি পাওয়ার 4। এটি হবে আমাদের নির্ণয় গুণফল। এরপরে 22 নম্বরের সমস্যাটি রয়েছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। প্রথমে আমরা এখানেই করে দিচ্ছি, এ দিয়ে প্রথম উপরে তিনটাকে গুণ, এ গুণ করলে এ স্কয়ার প্লাস এ বি প্লাস এ সি। এ দিয়ে প্রথম তিনটাকে গুণ করলাম। এখন প্লাস বি দিয়ে যখন গুণ করব প্লাস এ বি প্লাস বি আর বি গুণ করলে বি স্কয়ার, যেহেতু এর সদৃশ্য নেই এটা দূরে লিখতে হবে। তাহলে বিসি প্লাস বিসি, বি এর কাজ শেষ। এবার সি দিয়ে যখন একে গুণ করব এসি, তাহলে এসি এখানে আছে এসি। এই বি আর এই সি গুণ করলে হবে বিসি, এই যে বিসি আছে। সি আর সি গুণ করলে পাচ্ছি সি স্কয়ার। তাহলে আমরা যোগ করে দিচ্ছি প্লাস সি স্কয়ার প্লাস 2bc প্লাস বি স্কয়ার প্লাস 2ac প্লাস 2ab প্লাস এ স্কয়ার। এটি হবে আমাদের নির্ণেয় গুণফল। এরপরে 23 নম্বর যে সমস্যাটি রয়েছে এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। আমরা এটাকে গুণ করব এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। এখানে আমরা এক্স স্কয়ার দিয়ে ওই প্রথম রাশির প্রত্যেকটা পদকে গুণ করতেছি, এক্স স্কয়ার এক্স টু দি পাওয়ার 4। এক্স স্কয়ার দিয়ে এটাকে গুণ করলে প্লাস এক্স কিউব ওয়াই, এক্স স্কয়ার দিয়ে এটাকে গুণ করলে প্লাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। এরপরে মাইনাস এক্স ওয়াই দিয়ে যখন উপরের রাশির প্রত্যেকটা পদকে গুণ করব, প্লাস মাইনাসে কি হবে মাইনাস এক্স কিউব ওয়াই। এটা দিয়ে যখন এটাকে গুণ করব প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। এটা দিয়ে যখন এটাকে গুণ প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই কিউব ওয়াই কিউব। এই গেল দ্বিতীয় পদ দিয়ে গুণ করা হয়ে গেল। এখন প্লাস ওয়াই স্কয়ার দিয়ে যখন এটাকে গুণ করব প্লাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। এই প্লাস ওয়াই স্কয়ার দিয়ে যখন এটাকে গুণ করব প্লাস এক্স ওয়াই কিউব। এটা দিয়ে যখন এটাকে গুণ করব প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস এক্স ওয়াই কিউব মাইনাস এক্স কিউব গণ। একটা প্লাস এর একটা মাইনাস চলে গেলে থাকে প্লাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস এক্স কিউব ওয়াই মাইনাস এক্স কিউব ওয়াই চলে গেলে এখানে থাকতেছে এক্স টু দি পাওয়ার 4। এটি হবে আমাদের নির্ণেয় গুণফল। এখন সর্বশেষ 24 নম্বর যে গুণটি রয়েছে ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই প্লাস 1 ওয়াই স্কয়ার প্লাস ওয়াই প্লাস 1। আমরা এটাকে সাজিয়ে লিখলাম, এই যে প্লাস 1টাকে আমরা পিছনে এবং প্লাস ওয়াই স্কয়ারটাকে আমরা সামনে নিয়ে আসলাম। এখন ওয়াই স্কয়ার দিয়ে ওয়াই স্কয়ার কে গুণ করলে কি হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4। ওয়াই স্কয়ার দিয়ে যখন মাইনাস ওয়াই কে গুণ করব মাইনাস ওয়াই কিউব। ওয়াই স্কয়ার দিয়ে যখন প্লাস 1 কে গুণ করব প্লাস ওয়াই স্কয়ার কে ওয়াই স্কয়ার। এরপরে দ্বিতীয় পদ ওয়াই দিয়ে যখন গুণ করব ওয়াই কিউব, তাই প্লাস ওয়াই কিউব। এরা সদৃশ্য, এই জন্য নিচে নিচে সাজিয়ে লিখলাম। ওয়াই স্কয়ার ওয়াই আর ওয়াই গুণ করলে প্লাস মাইনাস ওয়াই স্কয়ার। ওয়াই দিয়ে যখন ওয়াই 1 কে গুণ করব প্লাস ওয়াই 1 এর সাথে গুণ করলে ওয়াই। যখন প্লাস 1 এর সাথে যখন উপরের পদকে গুণ করব ওয়াই স্কয়ার কে ওয়াই স্কয়ার সাজিয়ে লিখলাম। ওয়াই সাথে মাইনাস 1 এর সাথে যখন মাইনাস ওয়াই গুণ করব প্লাস মাইনাস ওয়াই কে ওয়াই। প্লাস অনেকে 1 মানে এককে 1। এই যে প্লাস 1 প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, প্লাস ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার গেলে থাকে প্লাস ওয়াই স্কয়ার প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব চলে গেলে থাকতেছে এখানে ওয়াই টু দি পাওয়ার 4। এটি হবে আমাদের নির্ণেয় গুণফল।